এই গুনাহের কাজটা ছাড়া কিন্তু বড় কঠিন, কিন্তু যদি এটা পরিহার করতে পারে তাহলে জীবন সার্থক হয়ে যাবে। রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে সেই ব্যক্তি হয়ে যাবে সবচেয়ে বড় আবেদ। আমরা কি চাই না সবচেয়ে বড় আবেদ আর ইবাদত গুজার হতে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এজন্য করতে হবে কি, ইবাদত বন্দেগীর পাশাপাশি গুনাহের কাজ ছাড়তে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে একটা বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে, আর সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, জান্নাতি কোনো মানুষ যদি দেখতে চাও, দরওয়াজার দিকে তাকাও, দরওয়াজার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম দরওয়াজার দিকে তাকাইলেন, দেখলেন একজন সাহাবী বাম হাতের মধ্যে স্যান্ডেল, ওযু করার দরুন দাড়ি দিয়ে টপ টপ করে পানি ঝরছে। দ্বিতীয় দিনের একই অবস্থা। ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও দরওয়াজার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম দেখলেন একজন সাহাবী বাম হাতে স্যান্ডেল, ওযু করার দরুন দাড়ি দিয়ে টপ টপ করে পানি ঝরছে। তৃতীয় দিনে একই অবস্থা, ফজরের নামাজের পূর্ব মুহূর্তে রাসূল ঘোষণা করেছেন, জান্নাতি কোনো মানুষ যদি দেখতে চাও দরওয়াজার দিকে তাকাও। দেখলেন একই ব্যক্তি বাম হাতে স্যান্ডেল, ওযু করার দরুন দাড়ি দিয়ে টপ টপ করে পানি ঝরছে। এক বর্ণনায় এসেছে, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, উনি চিন্তায় পড়ে গেলেন, কত সৌভাগ্যবান এই সাহাবী, রাসূল একাধারে 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এই সাহাবী ভাবলেন, না জানি কত আমল করে ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, না জানি কত আমল করে, আমাকে জানতে হবে। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। হে আবু যর, তুমি যখন কোনো অন্যায় কাজ করে ফেলবে, যখন তুমি কোনো গুনাহের কাজ করে ফেলবে, সাথে সাথে তুমি নেক কাজ করে ফেলবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। হে আবু যর, তুমি মানুষের সাথে উত্তম আচরণ করো। এরকম একটা দামি হাদিস, নসিহত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী অবস্থায় ছিলেন, এরকম সময় রাসূল বলেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পার্শ্বে বসা। এমত অবস্থায় রাসূল বলেন, মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমাত। এরকম কেউ আছো যে আমার কথাগুলা, আমার নসিহতগুলা গ্রহণ করবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত আছি, আপনি আমাকে নসিহত করুন।
রাসূল বলেন ফায়ামালু বিহিন্না, শুধু যে আমার নসিহতগুলো শুনবে তেমন নয়, তেমন নয়, বরঞ্চ ফায়ামালু বিহিন্না, এগুলা শোনার পাশাপাশি, গ্রহণ করার পাশাপাশি আমলও করবে। মিজান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي عليه الصلاة والسلام اتق المحارم تكن أعبد الناس وأرضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মারকাজুল উলামা ওয়াত তুলাবা জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌরিয়ার ৭১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। এই যে আপনারা এখানে যারা এই শীতের মধ্যে বসে আছেন, আপনাদের কি কোনো বাড়িঘর নাই? একটু জবাব দেন। বাড়িঘর নাই? আরামের কি কোনো বিছানা নাই? আছে? তারপরেও আপনারা কেন এই ঠান্ডার মধ্যে এখানে বসে আছেন? ধন্যবাদ, মাশাআল্লাহ। এখানে কেন আমরা বসে আছি? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। একটু জোরে বলেন, কেন বসে আছি? আমাদের নিয়ত যদি খালিস না হয়, দেখেন এখন সময় বাজে আপনার ১:৩৫। কেউ যদি এই ধারণা করেন যে ২টার সময় আবার মনে হয় সিন্নি দেওয়া হবে, এই আশায় যদি বসে থাকেন, এক তো আপনি সিন্নি পাবেন না, দ্বিতীয়ত সোয়াবও পাবেন না। অতএব আমাদের নিয়তটা এখানে আমরা পরিষ্কার করে নেই যে এখানে, ওই তো আমার চাচা বলেছেন, এখানে আমরা বসে আছি আল্লাহ তাআলার রাজি আর খুশির জন্য। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের আরামের বিছানা, আরামের ঘুমকে বিসর্জন করে কোরআনের মহব্বতে
ওলামায়ে কেরামের সামনে এই ঠান্ডার মধ্যে বসে থাকাটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আরামদায়ক বিছানার কারণ হয়ে যায়। একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভূমিকায় আমি সময় নষ্ট করতে চাই না, সময় অল্প, কিছু দামি কয়েকটি কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, হে মানব জাতি তোমরা অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে যার বিস্তৃতি, যার প্রশস্ততা 7 আসমান 7 জমিনের নেই, এবং এই জান্নাতটা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিনদের জন্য। তো আল্লাহ তাআলা বলছেন জান্নাতের দিকে অগ্রসর হও, রবের ক্ষমার দিকে অগ্রসর হও। কিভাবে জান্নাতের দিকে অগ্রসর হওয়া যায়, রবের সন্তুষ্টি, রবের ক্ষমার দিকে অগ্রসর হওয়া যায়, এই ধরনের একটা নসিহতপূর্ণ একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে রাসূল সাহাবায়ে কেরাম বসে আছেন, এমত অবস্থায় রাসূল বলছেন, তার আগে আরেকটা কথা বলে নেই, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াইজ ছিলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াইজ ছিলেন আমার আপনার নবী। তো আমার আপনার নবী এমন ওয়াইজ ছিলেন না যে শুধু হাজার হাজার মানুষ হইলেই শুধু ওয়াজ করতে পারেন, আর অল্প মানুষ হইলেই যে ওয়াজ করতে পারেন না, তেমন না। বরঞ্চ হাদিসের কিতাবের মধ্যে খুঁজলে পাওয়া যায় অসংখ্য এরকম হাদিস আছে রাসূল একজন সাহাবীকে নসিহত করেছেন, একজন সাহাবীকে নসিহত করেছেন। অতএব এখানে মানুষ তেমন নাই, এটা নিয়ে কোনো আপত্তি নাই। এখানে হাজার হাজার মানুষ থাকলেও যে আলোচনা করব, একজন মানুষ থাকলেও একই আলোচনা করব। এরকম একটা হাদিস হচ্ছে عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, হে আবু যর, তুমি যখন কোনো অন্যায় কাজ করে ফেলবে, যখন তুমি কোনো গুনাহের কাজ করে ফেলবে, সাথে সাথে তুমি নেক কাজ করে ফেলবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, হে আবু যর, তুমি মানুষের সাথে উত্তম আচরণ করো। এরকম একটা দামি হাদিস নসিহত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী অবস্থায় ছিলেন, এরকম সময় রাসূল বলেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পার্শ্বে বসা, এমত অবস্থায় রাসূল বলেন, মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমাত, এরকম কেউ আছো যে আমার কথাগুলা, আমার নসিহতগুলা গ্রহণ করবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত আছি, আপনি আমাকে নসিহত করুন। রাসূল বলেন, ফায়ামালু বিহিন্না, শুধু যে আমার নসিহতগুলো শুনবে তেমন নয়, তেমন নয়, বরঞ্চ ফায়ামালু বিহিন্না, এগুলা শোনার পাশাপাশি, গ্রহণ করার পাশাপাশি
আমলও করবে। فأخذ بيدي فعد خمسا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর রাসূল আমার হাতে ধরলেন এবং গনে গনে 5টি নসিহত আমাকে করেছেন। এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আমার এই নসিহতগুলা যে ব্যক্তি গ্রহণ করবে সে যেন আমল করে। এখন আপনারা আমাকে বলতে হবে, এই নসিহতগুলা শোনার পর আপনারা আমল করবেন কি করবেন না? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ আমল যদি না করেন, অযথা বলে তো সময় নষ্ট করে কোনো লাভ নাই, ঠিক না? প্রথম নসিহত হইল, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় ইবাদত গুজার যদি হতে চাও, তাহলে তোমার 1 নম্বর কাজ হলো ইত্তাকিল মাহারিমা, সমস্ত অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে। আমরা তো স্বাভাবিক মনে করি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, আওয়াবিন, তাহাজ্জুদ, তাসবিহ তাহলিলের আমল একটাও ছাড়ে না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ, হাঁটুতে দাগ, আমরা তাকেই মনে করি সে মনে হয় সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত গুজার মনে করি আমরা তাকেই। ঠিক বললাম না? অথচ রাসূল বলেন সবচেয়ে বড় আবেদ হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে অন্যায় কাজগুলা থেকে বিরত রাখতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনোযোগ আছে তো? আপনারা দাড়ি পাকনা মুরব্বী সাহেবানরা এখানে কষ্ট করে বসে আছেন, নিঃসন্দেহে এখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হচ্ছে। ওই দেখেন একটা ছেলে অনেক মাজুর, মিরপুর থেকে এসেছে, আমার নিজের চাদরটা আমি ওর গায়ে জড়াইয়া দিছি। নিঃসন্দেহে বলা যায় আজকের এই মজলিসে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত বর্ষণ হচ্ছে এবং শেষ পর্যন্ত হবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অন্তরের কান লাগিয়ে শুনতে হবে। একটা ঘটনা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। হাদিসের কিতাবের পাতায় পাতায় যার নাম পাওয়া যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদেরও উস্তাদ। তো এমন একজন মানুষ, ওনার যৌবনের সূচনা লগ্নে প্রারম্ভে উনি শয়তানের ধোঁকায় পড়ে একটা সুন্দরী মহিলার প্রেমে পড়ে গেছেন। এই মহিলা আব্দুল্লাহ ইবনুল মুবারককে একদিন বলতেছে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি যদি নির্দিষ্ট সময়ে অমুক জায়গায় আসো তাহলে তোমার সাথে আমি লম্বা সময় কথাবার্তা বলবো। এখন দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক অল্প বয়সী, নতুন যৌবন এসেছে। কাঙ্ক্ষিত কেউ যদি আপনাকে বলে যে অমুক সময় দেখা করবে, এরকম যদি বলে তাইলে মনে করেন পাগলা। তো যদি মনে করেন 5টার সময় আসার কথা, সে 3টার সময় এসে বসে থাকবে, কথা ঠিক নেই? কারণ না জানি হাতছাড়া হয়ে যায়। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বড় সেজে গুজে নির্ধারিত জায়গায় গিয়ে উপস্থিত, মনে করেন দুপুর বেলায় গিয়ে উপস্থিত। দুপুর গনিয়ে, সন্ধ্যা গনিয়ে রাত্র চলে যাইতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারকের কোনো খবর নাই। মাথার মধ্যে একটাই কাজ, আমার প্রেয়সী, আমার প্রেমিকা আসবে। এই চিন্তায় একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। কোন দিক দিয়ে রাত্র অতিবাহিত হচ্ছে, ঘন্টার পর ঘন্টা কোন দিক দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনুল মুবারকের কোনো খবর নাই। মাঝখানে অনেক কথা আছে, আমি সব সংক্ষিপ্ত আকারে বলে দেই। এত সময় ঘন্টার পর ঘন্টা এভাবে অতিবাহিত করার পর বেহুশ হয়ে মাটিতে পড়ে আছেন। মাথায় শুধু একই ফিকির,
যে আমার প্রেয়সী কখন আসবে, কখন আসবে। আপনার সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্র অতিবাহিত হয়ে পরদিন সকালবেলায় পার্শ্ব দিয়ে এক মুরব্বী লোক যাচ্ছেন, হঠাৎ আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখে চিনে ফেলছেন, আরে এটা তো আমাদের এলাকার ছেলে। ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, এইখানে তুমি কি করতেছ? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছেন, চাচা, একজন মানুষ আমাকে কথা দিয়েছিল এই জায়গায় এসে দেখা করবে, কিন্তু সে আমার সাথে প্রতারণা করেছে, আমার সাথে দেখা করে নাই। এতটা সময় আমি তার জন্য অপেক্ষায় ছিলাম। ওই বৃদ্ধ লোকটি বলতেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার কাছে লুকানোর দরকার নাই, ঘটনা খুলে বলো। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছেন, ও চাচা, একটা সুন্দরী মহিলার প্রেমে পড়ে গিয়েছিলাম। সে আমাকে কথা দিয়েছিল এই জায়গায় যদি এসে আমি দাঁড়াই, সে আমার সাথে এসে দেখা করবে, কিন্তু পরিণাম ফল এমন হইল সে আমার সাথে প্রতারণা করেছে, আমার এতটা সময় সে নষ্ট করেছে। এবার মুরব্বী লোকটি বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, এত সময়ের দরকার নাই, এত সময়ের দরকার নাই। যদি এর থেকে অল্প সময় তুমি তোমার সৃষ্টিকর্তার জন্য উৎসর্গ করতে, তুমি তোমার রবের মাহবুব হয়ে যাইতে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক একটু চিন্তা করলেন, আসলেই তো এতটা সময় আমি নষ্ট করলাম, এতটা সময় নষ্ট করলাম এখানে, কিন্তু পরিণাম ফল কি হলো? আমি ধোঁকার শিকার হলাম। উনি এই কথাটাকে নিজের কলবে একটু ঢুকালেন, তারপরে দেখেন অবস্থা কি হয়েছে। অন্তরের কান দিয়ে শোনার দরুন ভালোবাসা ভালোবাসার জায়গায় থেকেছে, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে, এই সুন্দরী মহিলার দিক থেকে ভালোবাসাটা ঘুরিয়ে দিয়েছে রবের দিকে। পরিণাম ফল এমন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারককে এমনভাবে নিজের প্রিয় করে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত যেন মানুষ আব্দুল্লাহ ইবনুল মুবারককে সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত স্মরণ করে, এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, নিষিদ্ধ কাজগুলো পরিহার করতে হবে। মনে রাখবেন, এই নিষিদ্ধ কাজগুলা, অন্যায় কাজগুলা, পাপাচারের কাজগুলা ছাড়া কিন্তু বড় কঠিন ব্যাপার, এত সহজ না। দেখবেন অনেক মানুষ এমন সমাজে অহরহ পাবেন, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু নিজের বাড়ি ঘরে পর্দার সাথে কোনো খোঁজ খবর নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজী সাহেব আপনার সমাজের মধ্যে অন্যায় অনৈতিক কাজের মাস্টার প্লেয়ার। কথা ঠিক নেই? সুদ ঘুষের কথা তো বাদই দিলাম, এটা তো বর্তমান সমাজের যারা একটু মনে করেন সুদ খায়, মনে করেন রুজি রোজগারের কোনো ফিকির থাকে না, আর কোনো কাজ কাম নাই, তো মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করে, আর সুদের খাতায় নাম আছে, এ তো ফাউ ফাউ আসে। নামাজি সুদখুর সমাজে মনে হয় নাই, এই দিকে মনে হয় নাই এরকম। এই জায়গায় ওয়াজটা হচ্ছে কেন? এই দিকে মনে হয় সব ফেরেশতারা বাস করে। এগুলো আছে না নাই? আছে। এই গুনাহের কাজটা ছাড়া কিন্তু বড় কঠিন, কিন্তু যদি এটা পরিহার করতে পারে তাহলে জীবন সার্থক হয়ে যাবে। রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে সেই ব্যক্তি হয়ে যাবে সবচেয়ে বড় আবেদ। আমরা কি চাই না সবচেয়ে বড় আবেদ আর ইবাদত গুজার হতে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এজন্য করতে হবে কি? ইবাদত বন্দেগীর পাশাপাশি গুনাহের কাজ ছাড়তে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে একটা বর্ণনা এসেছে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে। আর সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, জান্নাতি কোনো মানুষ যদি দেখতে চাও, দরওয়াজার দিকে তাকাও, দরওয়াজার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম দরওয়াজার দিকে তাকাইলেন, দেখলেন একজন সাহাবী বাম হাতের মধ্যে স্যান্ডেল, ওযু করার দরুন দাড়ি দিয়ে টপ টপ করে পানি ঝরছে। দ্বিতীয় দিনের একই অবস্থা। ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও, দরওয়াজার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম দেখলেন একজন সাহাবী বাম হাতে স্যান্ডেল, ওযু করার দরুন দাড়ি দিয়ে টপ টপ করে পানি ঝরছে। তৃতীয় দিনে একই অবস্থা। ফজরের নামাজের পূর্ব মুহূর্তে রাসূল ঘোষণা করেছেন, জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও, দরওয়াজার দিকে তাকাও। দেখলেন একই ব্যক্তি বাম হাতে স্যান্ডেল, ওযু করার দরুন দাড়ি দিয়ে টপ টপ করে পানি ঝরছে। এক বর্ণনায় এসেছে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, উনি চিন্তায় পড়ে গেলেন, কত সৌভাগ্যবান এই সাহাবী, রাসূল একেবারে 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এই সাহাবী ভাবলেন, না জানি কত আমল করে ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, না জানি কত আমল করে, আমাকে জানতে হবে। উনি মন স্থির করলেন যে আমি জানবো উনি কি এমন আমল করে যার কারণে নবীজি একাধারে 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, এটা আমাকে জানতেই হবে। এক বর্ণনায় এসেছে ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম হচ্ছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সাথে সাথে গিয়ে বলছেন, ভাই সাদ, আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হতে চাই, আপনি কি আমাকে মেহমান হিসাবে কবুল করবেন? উনি সাথে সাথে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে আসতে পারেন। দেখেন, আগের জমানার মেহমানরা রহমত নিয়ে আসতো, বরকত নিয়ে আসতো, কিন্তু আমাদের সমাজে মেহমানরা গজব হয়ে আসে। একজন মানুষ, সাধারণ মানুষের বাড়িতে যখন মেহমান আসে, তখন সে এই চিন্তায় আর ডিপ্রেশনে ভুগতে থাকে যে এরে কি দিয়ে আপ্যায়ন করব, এরে কেমনে সমাদর করব। কারণ খাবার দাবার যদি একটু ভালো না হয়, সে সমালোচনা করে 12টা বাজায় দিবে, ঠিক নি কথা? এই জন্যে আমাদের উচিত যখন কোথাও মেহমান হব, আগেই তাকে আশ্বস্ত করে দেওয়া, আমি এত ভিআইপি খাবার টাবার আমার পছন্দ না, আমার একটু ডাইল ভাত হলেই ভালো হয়। এই কথাটা বলে দিলে মেজবানের নিজের কাছে একটু পাতলা মনে হবে, একটু আশ্বস্ত মনে হবে, যাক প্যারাসান হবে না। কিন্তু আমরা কোথাও মেহমান হয়ে গেলে মেজবানের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াই কি দাঁড়াই না? রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিশ্বাসী হয়, পরকাল দিবসের উপর ঈমান রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। 3 দিন পর্যন্ত মেহমানদারি করা সুন্নত। 3 দিনের পরে এই মেহমান আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যদের মতো সাধারণ মানুষ। 3 দিন পর্যন্ত মেহমানদারি করা সুন্নত। তো ওই সাহাবী সাথে সাথে অ্যাকসেপ্ট করলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি 3 দিন পর্যন্ত আমার বাড়ি মেহমান হন। ওনার উদ্দেশ্য ছিল কি, এই সাহাবীর বাড়িতে গিয়ে কি ভালো ভালো খাবার খাবে এটা জানা, নাকি ওইটা ভালো করে লক্ষ্য করা যে এই সাহাবী কি এমন আমল করে যার দরুন রাসূল একাধারে 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, এটা জানা। 3 দিন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, 3 দিন অতিবাহিত হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস দেখলেন যে এই সাহাবীর মধ্যে তেমন কোনো আমল নাই। এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যান, আর ফজরের সময় উঠেন, মাঝখানে কোনো তাহাজ্জুদের আমল নাই।
কোনো বাড়তি কোনো আমল নাই, তাসবিহ তাহলিলের কোনো আমল নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ভাবেন, আমি তো ভেবেছিলাম না জানি সারা রাত্র ইবাদত করে কাটিয়ে দেয়, কিন্তু আমি দেখলাম সে তো আমার থেকে আরো বড় বেআমল। উনি নিজের উদ্দেশ্যকে প্রকাশ করে দিয়ে বললেন, ও ভাই সাআদ, আপনি কি জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? হ্যাঁ তাই নাকি? ও ভাই, আমার জানার বিষয় হচ্ছে, আপনি আমাকে দয়া করে বলুন কি এমন আমল আপনি করেন যার দরুন পয়গম্বর 3 দিন পর্যন্ত একাধারে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলেন আমাকে। এবার হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই, আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো আমল আমি করি না বা করার সুযোগও আমি পাই না। আমার ছোট ছোট 2টা আমল আছে, আমি কি বলবো আপনাদেরকে? আমাকে কথা দিতে হবে, এগুলার উপর কি আপনারা আমল করবেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার 1 নম্বর আমল হচ্ছে, সারাদিন আমি এই ফিকির করি, এই চেষ্টা সাধনা নিয়ে আমি চলি, আমার মাধ্যমে যেন কোনো গুনাহের কাজ সংঘটিত না হয়ে যায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয়, আমি বেঁচে থাকার চেষ্টা করি, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আজকে থেকে আমাদেরও এই ফিকির নিয়ে চলতে হবে, আমার দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয়ে যায়, জানতে অজান্তে কোনো গুনাহের কাজ যেন আমার দ্বারা না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরেকটা আমল আমার আছে, আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাই, তখন আমি আমার কলবকে একটা ঝাড়ু দিয়া দিই। কিভাবে? যত মানুষ সারাদিন আমাকে কষ্ট দিয়েছে, আমার জানতে অজান্তে আমার হক নষ্ট করেছে, আমি সব মানুষকে ক্ষমা করে দিই। কারো প্রতি আমার কোনো অভিযোগ, কোনো দাবি থাকে না। এই 2টা আমল আমি করি। হয়তো এই জন্যে রাসূল আমাকে লাগাতার 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অতএব আমরা, সময় যেহেতু সংকীর্ণ, আরো অনেক আলোচক বৃন্দগণ আছেন, আমরা সর্বদা চেষ্টা করব গুনাহের কাছ থেকে বেঁচে থাকার জন্যে, আর সমস্ত মানুষকে এই উদ্দেশ্যে ক্ষমা করে দিব, রবের আসল ক্ষমা যেন আমরা পেয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।